বন্ধুরা, রুশ ইউক্রেন যুদ্ধের কারণে না শুধু গোটা বিশ্বে আর্থিক সমস্যা দেখতে পাওয়া গেছে, বরং এটা অনেক দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ককে নষ্ট করে দিয়েছে, যার জন্য একবার পুনরায় বিশ্বে নতুন করে গাঠবন্ধন শুরু হয়েছে। আর বিশ্ব জুড়ে দেশগুলো অ্যালায়েন্স বানানোর দিকে দ্রুত এগিয়ে চলেছে, যেখানে একদিকে তো সমস্ত পশ্চিমী দেশ রয়েছে, যাদের এশিয়ান দেশগুলোরও সমর্থন রয়েছে, ওদিকে অন্যদিকে চীন, রাশিয়া এবং নর্থ কোরিয়ার মতো দেশগুলো রয়েছে, যারা একসঙ্গে মিলে পশ্চিমী দেশগুলোর মোকাবিলা করছে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ও ইউক্রেনের মাঝে নামমাত্রই যুদ্ধ রয়েছে, বরং সত্যতা তো হলো এই যুদ্ধ পশ্চিমী দেশ এবং রাশিয়া, চীন, নর্থ কোরিয়ার মতো সমর্থিত দেশের মাঝে চলছে। কিন্তু অবাক করা বিষয় তো হলো, নিজের খসে পড়া আর্থিক সিচুয়েশন সত্ত্বেও পাকিস্তান এই যুদ্ধে অনেক সক্রিয় ভূমিকা পালন করছে, তাও নিজের সো-কল্ড আয়রন ব্রাদার চীনের তরফ থেকে নয়, বরং চীনের কট্টর শত্রু আমেরিকার তরফ থেকে, যার জন্য এখন পাকিস্তান হাতিয়ারে পরিপূর্ণ 150টারও বেশি কন্টেনার ইউক্রেনের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, পাকিস্তান ইউক্রেনকে অনেক সক্রিয়ভাবে হাতিয়ারের সাপ্লাই দিচ্ছে, তাও কম সংখ্যায় নয়, বরং পাকিস্তান সুয়েজ খালের ব্যবহার করে 150টারও বেশি শিপিং কন্টেনার ইউক্রেনের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে, যেখানে অনেক ভিন্ন ভিন্ন ধরনের অ্যামিউনিশন ভরা আছে। এই কন্টেনারগুলোকে সবার প্রথমে পোল্যান্ডে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সেগুলো ইউক্রেনের সেনাদের হাতে ট্রান্সফার করা হবে, যার ব্যবহারে ইউক্রেন রাশিয়ান সেনাদের ওপর প্রাণঘাতী হামলা করতে পারবে। এই কথাটা এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি পাকিস্তান চীনের মিত্র দেশ, এমনকি পাকিস্তান নিজের ভূমিও চীনকে বেচে দিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের চীনের বিরুদ্ধে গিয়ে ইউক্রেনকে এত বড় সংখ্যায় হাতিয়ার সাপ্লাই করা অনেক বড় ব্যাপার, কিন্তু পাকিস্তান এমনটা ফ্রিতে করছে না, আর না তো পাকিস্তান এমনটা এর জন্য করছে কারণ তাদের ইউক্রেনের প্রতি ভালোবাসা আছে, বরং এর সোজা সাপটা কারণ হলো পশ্চিমী দেশগুলো পাকিস্তানকে আর্থিক এবং সৈন্য সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে, যার পরিবর্তে পাকিস্তান ইউক্রেনকে হাতিয়ার সাপ্লাই করার জন্য রেডি হয়ে গেছে, কারণ পাকিস্তানের ভেতরে ন্যাটো দ্বারা ব্যবহার হওয়া অনেক হাতিয়ারের প্রোডাকশন করা হয়, যেখানে আর্টিলারি সেলের মতো হাতিয়ার আছে, আর এর প্রয়োজন ইউক্রেনের অনবরত পড়ছে। সেই জন্য পাকিস্তান কয়েক কোটি ডলারের দামে এই হাতিয়ারগুলো ইউক্রেনকে বিক্রি করছে, যার মূল্য পশ্চিমী দেশগুলো একসঙ্গে মিলে পাকিস্তানকে দেবে। সেই সঙ্গেই সাহায্যের পরিবর্তে পাকিস্তানের কাছে মজুদ MI-17 হেলিকপ্টারকে আপগ্রেড করতেও সাহায্য করা হবে। মানে ইউক্রেনকে হাতিয়ার সাপ্লাই করা পাকিস্তানের জন্য অনেক ভালো চুক্তি, যার জন্য না শুধু পাকিস্তান কয়েক কোটি ডলার ইনকাম করতে পারবে, বরং পশ্চিমী দেশগুলোর সমর্থনও অর্জন করতে পারবে, যা তাদের ডুবে যাওয়া আর্থিক অবস্থাকে শোধরাতে সাহায্য করবে। যেই জন্য পাকিস্তান চীনকে ধোঁকা দিয়ে ইউক্রেনকে হাতিয়ার সাপ্লাই করার জন্য রেডি হয়ে গেছে। কিন্তু এর মানে এটা একদমই নয় যে এর ফলে চীন ও পাকিস্তানের সম্পর্ক খারাপ হবে, বরং এই মামলায় চীন অনেক বুদ্ধিমত্তার সঙ্গে চুপ রয়েছে, কারণ তারা জানে পাকিস্তানের কাছে আর কোনো রাস্তাই বেঁচে নেই। অবশ্য পাকিস্তান দ্বারা ইউক্রেনকে এত বেশি মাত্রায় হাতিয়ার সাপ্লাই করা রাশিয়া কোনো মতেই বরদাস্ত করবে না, যার জন্য আমরা এই বিষয়টা সুনিশ্চিত করতে পারি রুশ ভবিষ্যতে কখনো পাকিস্তানের দিকে ঝুঁকবে না, যা ভারতের জন্য অনেক ভালো ব্যাপার। কিন্তু ওদিকে আমাদের এই বিষয়টার দিকেও নজর দিতে হবে, পাকিস্তান বেশি বেশি করে ইউক্রেনকে হাতিয়ারের সাপ্লাই দিচ্ছে, এর জন্য আমেরিকার সমর্থন পাকিস্তানের দিকে বেড়ে চলেছে, যার প্রভাব আমরা পাকিস্তানের পাওয়া আর্থিক সহায়তায় পরিষ্কার ভাবে দেখতে পাবো, যেটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।